যদি বলো মহুয়া বিশ্বাস, আজ অনেক দিন পর সময়কে তর্জনী দেখিয়ে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ব্যস্ততাকে বলেছি সামনে এসো না। যে কথা তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি বহুবার, ওষ্ঠে এসেও যারা ফিরে গেছে অনুচ্চারিত কুণ্ঠায়, সে কথা আজ এই অবেলায় নিঃশব্দ খামে পুরে তোমার কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু আমি তো আর আগের মতো নেই, তুমিও নও। তবে কি লিখব তোমাকে? কেমন করে লিখব? কেমন করে বলবো? জানো, আমার সেই ডায়েরি লেখার অভ্যাসটা আজ আর নেই। জানো, আমার কবিতার বইগুলো আজ ধুলো আর বয়সোচিত হলদে ভাবা। কেমন করে বলবো? জানো, কতদিন আমার ঘাসের উপর শিউলি ফুল দেখা হয়নি, বৃষ্টির গন্ধ নেওয়া হয়নি কতদিন। কেমন করে বলবো যে তুমি কি জানো, এখন আর আমার কোনো প্রিয় রং নেই, কোনো প্রিয় গায়ক নেই আমার। এখন শুধু ব্যস্ততা আছে, সময়কে আঁকড়ে ধরে শুধু দৌড় আর দৌড়। আমার সামনে কোনো রাস্তা নেই, কিন্তু চলা আছে অনন্ত চলা। চলতে চলতে আমি কেবলই পথ খুঁজে বেড়াই। কিন্তু আজ হঠাৎ কেন জানি না মনে হচ্ছে হারিয়ে যাওয়ার আগে তোমাকে বলে যেতেই হবে আমার সব না বলা কথা। যেখানেই হোক পৌঁছে দিতে হবে এই চিঠি তোমার হাতে। একেবারে হারিয়ে যাবার আগে এই চিঠি যদি তোমার হাতে পৌঁছয়, যদি তুমি একবার তোমার সবল দুখানি হাতে আমার হাতখানি টেনে ধরে বলো, হারিও না, দাঁড়াও অন্তত আমার জন্য, আমি দাঁড়িয়ে যাব।